আগামী কয়েকদিনে আমরা রেন পাবো প্রায় প্রতিদিন, প্রায় সব জেলা। আজ থেকে শুরু করি, যেমন আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, তারপরে সাউথ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে আপনার স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। এটা হচ্ছে আজকে। তারপর হচ্ছে আগামীকাল। আগামীকাল উত্তরবঙ্গের চিত্রটা ওই একই, মানে সবকটা জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার সাথে দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে কিছু জেলা, যেমন ধরুন পুরুলিয়া, দুটি বর্ধমান, বাঁকুড়া, দুটি মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, তারপরে সাউথ চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এ গেল 20 তারিখে। 21 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার কি বলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনো রকম বজ্রপাতের সতর্কবার্তা নেই ওই দিনে। সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের কেবলমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতেরও সম্ভাবনা আছে, আর অন্য জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। 22 তারিখে আবার অবস্থা একটুখানি পরিবর্তন। 22 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেরও জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, এগুলিতে হচ্ছে আপনার স্ক্যাটার্ড রেনফল, অর্থাৎ আপনার কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তার সাথে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। 22 তারিখ হলো। এরপরে 23 তারিখে, 23 তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডারস্টর্ম। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলির অনেক অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই আপনার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এক দু জায়গাতে। কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই তিনটি জেলাতে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে 23 তারিখে। আর 24 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গেরও সবকটা জেলাই প্রায় শুষ্ক, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং, কালিম্পংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উইকের শেষ দিন অর্থাৎ 25 তারিখে একই চিত্র। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক। উত্তরবঙ্গেরও সবকটি জেলাতেই প্রায় প্রধানত শুষ্ক, কেবলমাত্র দার্জিলিং এবং কালিম্পং, এই দুটি জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে আপনার স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। আর এরপর আপনার ওয়ার্নিংয়ে আসি। ওয়ার্নিংয়ে দার্জিলিংয়ে আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত ইন ডেন্স আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে
দৃশ্যমানতা তার জন্য আপনার 200 মিটারের নিচে নেমে যেতে পারে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। এবং তার সাথে আপনার কি বলে গাছটি স্ট্রং উইন্ড থাকার সম্ভাবনা আছে। সেগুলো ইন ডিটেলসে বলি, যেমন ধরুন বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, হাওড়া হাওড়া দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিসের জন্য? একটা হচ্ছে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য, এবং গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার, এবং আর একটা কারণে, সেটা হচ্ছে হেলস্টর্ম, আইসোলেটেড হেলস্টর্মেরও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলিতে। এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, এবং তার সাথে গাস্টি উইন্ড স্পিড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে তারও কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই। এই হচ্ছে চিত্র। আর উত্তরবঙ্গে তো আমি আগেই বলেছি। এটা গেল 19। আগামীকাল আগামীকালও একই, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিভিন্ন কালারে, আইসোলেটেড থান্ডারস্টর্মের এবং তার সাথে সাথে আপনার গাস্টি উইন্ডে ইন্টেন্সিটিটা একটু আলাদা। যেমন ধরুন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিসের জন্য? বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম হওয়ার জন্য, বিক্ষিপ্তভাবে হেলস্টর্ম হওয়ার জন্য, এবং গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার জন্য, এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটারে গতিবেগে গাস্টি উইন্ডের জন্য দেওয়া হয়েছে। 21 তারিখে যেটা আমি বললাম, 21 তারিখে আমরা কোনো এই মুহূর্তে ওয়ার্নিং দিইনি। যদি পরিস্থিতি পরিবর্তন হয়, আগামীকাল আমরা আপডেট দেবো আপনাদের। তবে 22 তারিখে আবার দক্ষিণবঙ্গের সব জেলাতে আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথাও কমলা, কোথাও হলুদ। কমলা সতর্কবার্তা যেগুলো দেওয়া হয়, যে জেলাগুলিতে দেওয়া হয়েছে, সেগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে তিনটি তিনটি কারণের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। একটা হচ্ছে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্মের জন্য, বিক্ষিপ্তভাবে হেলস্টর্মের জন্য, এবং আপনার গাস্টি উইন্ড স্পিডের জন্য, গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার/আওয়ার। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্মের জন্য, এবং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার/ঘন্টার জন্য। এই গেল আপনার 22 তারিখে। আর 23 তারিখে আপনার দক্ষিণবঙ্গের কেবলমাত্র 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা, এই জেলাগুলিতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার জন্য এবং 30 থেকে 40 কিলোমিটার/ঘন্টায় ঝোড়ো হওয়ার জন্য। তো এই হলো আপনার আর এই যে থান্ডারস্টর্ম গুলো হচ্ছে এই ট্রানজিশন পিরিয়ড